সিয়াসত কয় রকম? একটা হচ্ছে সিয়াসতে ইসলামিয়া, এটা তো আমরা সবাই জানি, আর একটা হচ্ছে সিয়াসতে মাগরিবিয়া। ঠিক আছে, সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তো দেয়া আমার দ্বারা সম্ভব হবে না, আমার আর শক্তি কুলান না, কিন্তু আজকে ছুটি গেলে আবার কালকে সময় পাবো না, এই কারণে সংক্ষেপে বলতেছি। সিয়াসতে মাগরিবিয়ার লক্ষ্য কি? মানবাধিকার প্রতিষ্ঠা করা। কি বলছি? তোর মধ্যে নারী অধিকার 1 নম্বরে, নারী অধিকার কি 1 নম্বরে, শ্রমিকের অধিকার এরা বলে। সিয়াসতে মাগরিবি নিয়ে আমার আলোচনা করার দরকার নেই, কারণ আল্লাহ আমাদেরকে মাগরিব থেকে, মাগরিবি মামালিক থেকে, মাগরিবি বাসিন্দা থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ। ইমানই মকামে রাখছেন, ইমানদের ঘরে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, ইমানদের সাথে আল্লাহ পাক রাখছেন, ইমানদারদের সামনে, মুত্তাকিনদের সামনে বসার তৌফিক দান করছেন। আমি সিয়াসতে মাগরিবির ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার আমার দরকার নাই। হ্যাঁ, এতটুকু গরজ বললাম আপনাদেরকে। সিয়াসতে মাগরিবিয়ার গরজ কি? মানবাধিকার প্রতিষ্ঠা করা। মানবাধিকারের মধ্যে 2টি বিষয় গুরুত্বপূর্ণ, নারী অধিকার 1 নম্বর অস্ত্র এদের, আর একটা হচ্ছে শ্রমিক অধিকার। কথা বুঝছেন তো? এটা হচ্ছে ওদের কি মূল ধারা। আরও আনুষঙ্গিক বহু বিষয় থাকে, সংক্ষিপ্ত এটা মানবাধিকার কি করা, প্রতিষ্ঠা করা। মানবাধিকার প্রতিষ্ঠা করতে যাই, মানবের খালেক যে আছে, খালেকের বিষয়গুলো মাথার মধ্যে ওরা রাখে না, দরকারও মনে করে না। কথা বুঝছেন তো? যে খালেকের কোনো চিন্তা ভাবনা, হ্যাঁ জি, সার্বভৌম কোনো শক্তি আছে, এটার কোনো চিন্তা ভাবনা, এগুলা চিন্তা করে না। কথা বুঝছেন তো? সার্বভৌমত্ব, হাজি, উৎসাহ, সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব, কিছু শব্দ বললাম আপনাদেরকে। তো ওরা ওই সমস্ত বিষয়গুলো চিন্তা করে না, এটা পরিবর্তন হইতে থাকে যোগ উপযোগী। যে কোনো মানবাধিকারের বিষয়টি সামনে আসবে, ওরা এগুলা প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। কারা? মাগরিবি সিয়াসতের খোলাসা। এরা উদ্দেশ্য হচ্ছে এটা আমরা শাসন ব্যবস্থা হাতে নিব, এর মাধ্যমে মানবাধিকারের বিষয়গুলো আমরা কি করব, প্রতিষ্ঠা করব। বুঝছেন? সিয়াসতে ইসলামিয়ার খোলাসা হচ্ছে একামতের দিন। আমরা শাসন ব্যবস্থা হাতে নিব আর একামতের দিন কি করব, প্রতিষ্ঠা করব। এটা হচ্ছে খোলাসা। একামতের দিনের সিয়াসতে ইসলামিয়ার 3টি অংশ আছে। কটি অংশ? 3টি অংশ। খুব লক্ষ্য করি, একটি ছাড়া আরেকটি হয় না, একটি ছাড়া আরেকটি হয় না। সিয়াসতে ইসলামিয়ার 3টি অংশ। একটি হচ্ছে তাহজিবে আখলাক, তাহজিবে কি আখলাক। আরেকটি হচ্ছে তাদবিরে মানজিল, হেকমতের কিতাবগুলোর মধ্যে আছে। এটা হেকমতের কিতাবের পরিভাষা বলছে। এখন তো কিতাবগুলো হরায়ও না, আর আমরা পণ্যওয়ালাও কেউ নেই। একটা হচ্ছে তাহজিবে আখলাক, যেটাকে আমরা বলি যে আখলাকের শুদ্ধি, আখলাকের কি শুদ্ধি। আরেকটা হচ্ছে তাদবিরে মানজিল, যেটা আমরা বলি যে পারিবারিক অবকাঠামো শুদ্ধ করা। কটি হয়েছে? 2টা। 3 নম্বরে হচ্ছে সিয়াসতে মোদান, হ্যাঁ, মুলুকের মধ্যে শাসন ব্যবস্থা চালু করা। কটি হয়েছে অংশ? কয়টি? 3টি। 1 নম্বরে তাহজিবে আখলাক, ব্যক্তিগত জীবনকে ইসলামের কি অনুশাসনের অধীনে করা। ঠিক আছে না? ব্যক্তিগত জীবন ইসলামের অনুশাসনাধীন হওয়া, এটাকে তাহজিবে আখলাক বলে। আরেকটা তাদবিরে মানজিল, সেটা হচ্ছে পারিবারিক জীবন ইসলামী শাসন ব্যবস্থার অধীনে হওয়া। কয়টি হয়েছে? 2টি। এরপরে হবে আপনার কি সিয়াসতে মোদান, রাষ্ট্রের মধ্যে ইসলামী ব্যবস্থা চালু করা। ইসলামী ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করতে হলে পূর্বের 2টি জিনিস জরুরত। পূর্বের 2টি জিনিসের কি প্রয়োজন? একটা হচ্ছে তাহজিবে আখলাক, ব্যক্তিগত জীবনকে, আখলাককে কি শুধরানো, শুদ্ধ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদবিরে মানজিল। তাদবিরে মানজিল মানে কি বলছি? পারিবারিক জীবনকে কি শুদ্ধ করার চেষ্টা করা। এই 2টা না হলে 3য় নম্বরটা ব্যর্থ হবে। এই কারণে
তিনটি বিষয় হচ্ছে আমাদের সিয়াসতের ইসলামিয়ার কি মূল বিষয়।